ভারতবর্ষকে পুরা বিশ্বে যেভাবে চিনি, যে ভারতবর্ষ ঐক্যের জন্য পুরা পৃথিবীতে পরিচিত। এখানে এমন একটা বিরাট ভারতবর্ষ যেখানে বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা, বর্ণ মিলেমিশে একটা রাষ্ট্র, যে রাষ্ট্র সবাই সমান অধিকার নিয়ে বাঁচে। কিন্তু আমরা দেখেছি বিগত 2014 পর যে শাসন করছে আমাদের ভারতবর্ষে, প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে যে শাসক গোষ্ঠী, কখনো জাতির নামে, কখনো ধর্মের নামে, কখনো ভাষার নামে পুরো ভারতবর্ষে কোনো না কোনো রাজ্যে, কোনো না কোনো প্রান্তে একজন না একজন আঘাত হানছে। তারই একটা জ্বলন্ত উদাহরণ হিসাবে আজকে আমাদের ভাই এঞ্জেল চাকমার, যে দেরাদুনে তিনি পড়াশোনা করেন, তার হত্যা বা তার মৃত্যুর একটা সুখহত ঘটনা আমাদের সামনে চলে এসেছে। শুধু এঞ্জেল চাকমা নয়, এরকম অনেক এরকম ছোটখাটো ঘটনা পুরো ভারতবর্ষে এখন ঘটে যাচ্ছে। যে বর্তমান সরকার যেটা রয়েছে দেশে, কিভাবে হিংসা ছড়াচ্ছে ধর্মের, জাতির, ভাষা, বর্ণের ভিত্তিতে, তারই একটা উদাহরণ আমরা দেখতে পেলাম। তো আমরা আজকে টিওয়াইএফ এবং টিএসইউ আমরা এটাই দাবি করব যে আজকে ভারতবর্ষে যে ধর্মের বিষ ছড়াচ্ছেন, বিশেষ করে এই সরকার, তার দ্রুত এটা বন্ধ করা হোক। যদি না হয় এই দেখা দেখিতে এই যে বিষ ছড়ানো, সেটা আরো রূপ আকার ধারণ করবে এবং ভবিষ্যতে গিয়ে এটার কিন্তু আরো কুফল হতে পারে। পুরো ভারতবর্ষের ইতিহাস, ভৌগোলিক, আমরা যারা ত্রিপুরা রাজ্যে রয়েছে বা নর্থ ইস্ট রয়েছে, আমরা খুব ভালোভাবে জানি কোথায় কি রয়েছে। আমার এই মিছিল থেকে বা আজকের এই প্রতিবাদ থেকে এটাও আমাদের আবেদন থাকবে, ভারতের শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা বা কাঠামো হওয়া প্রয়োজন, যাতে পুরো করে ভারত যেহেতু বিশাল একটা দেশ, ক্লাস 1 থেকে শুরু করে প্রাথমিক স্তর অবধি ভারতের ভৌগোলিক বিষয়গুলোতে, যেটা জিওগ্রাফি সাবজেক্ট বলে, ভারতের মানচিত্র বিষয়, এই বিষয়টাকে অন্তত গুরুত্ব সহকারে যাতে পড়ানো হোক, যাতে করে মেনল্যান্ডে যারা রয়েছেন তারা অন্তত নর্থ ইস্ট সম্পর্কে, ভারতবর্ষের ছোট ছোট রাজ্য, রাজধানী সম্পর্কে তারা অন্তত জানতে পারো। যে আপনি কোথায় থেকে, ত্রিপুরা থেকে বললে যাতে তারা, হ্যাঁ আপনি চাইনিজ মোমো চেহারার দিকে যাতে বিচার না করা হোক। ভারতের শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত কেন্দ্রীয় সরকারের, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরো দেশ, ভারতবর্ষের এত বিশাল একটা দেশের প্রত্যেকটা অংশের মানচিত্র, তার ভাষা, জাতির ঐক্য সম্পর্কে জানবে, এরকম একটা শিক্ষা ব্যবস্থা হওয়ার প্রয়োজন। কিন্তু বর্তমানে শাসন গোষ্ঠী আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থাতেও আজকে আঘাত হানছে, যে মানচিত্র আজকে তুলে দিচ্ছে, সেখানে আরএসএস এর আইডিওলজিতে বিজ্ঞানের যে ধারাগুলি রয়েছে, পাঠ্যপুস্তক আজকে পরিবর্তন করে দিচ্ছে। যে সরকার এইভাবে আজকে পুরো ভারতবর্ষটাকে কিভাবে হিংসায় পরিণত করে দিচ্ছে, তারই উদাহরণ হিসেবে আমাদের ভাই এঞ্জেল চাকমার মৃত্যু বা আত্মহত্যা বলে, মার্ডার আমরা বলতে পারি।